কিন্তু এমন একটা ঘর, ওই ঘরে যারে শোয়া দিলাম, কত ঝড় যায়, তুফান যায়, বৃষ্টি যায়, কত বন্যার পানি কবরে ঢুকে, কত পোকামাকড় কবরের ভিতরে, কত বৃষ্টির পানি কবরের ভিতরে। এদের কষ্টের কথা কবর থেকে আমরা কইতে পারতেছে না, আমরা নিজেরাও তাদের কষ্টের কথা শুনতে পারতেছি না। এই জন্য ওই কবরটাতে ঢোকার আগে একটু সাবধান হয়ে বাজান কবরে যান। আজকে যখন মসজিদে আজান হয়, আজান হলে দেখা যায় অনেক লোক দোকানের মধ্যে বসে থাকে। কিরে ভাই, কি হয়েছে আপনার? আপনি বসে রইলেন কেন? না না, আপনি বসে থাকবেন না, আজানটা দিলে মসজিদে যাইতেই হবে। কারণ আমার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি তোমার অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি এগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো, তোমার গলার আওয়াজটা এত বড় হবে। আমার নবী বলেন, এই মাটির চাপার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে মানুষটা ওই সাথে সাথে মারা যাইতো। এমন জোরে চিৎকার মারবে, মাটি তোমার চাপা মারবো, ওই মাটির চাপা থেকে কেউ বাঁচতে পারবে না। এবার আমার নবী বলেন, বেনামাজের জন্য দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। এমন একটা আগুন দেওয়া হবে, বলাকুর যদি আগুন লেগে যায়, রুবেল ভাই ফায়ার সার্ভিসে ফোন দিবে, দৌড়ে এসে আগুন নিভাবে। কিন্তু বলাকুটের গুরুস্থানের মধ্যে কত কবরে আগুন জ্বলতাছে রে বাবা। এই কবরে কত মানুষ দাউ দাউ করে আগুনে জ্বলতেছে। এরা বলার কোনো ক্ষমতা নাই, আমরাও যাইয়া দেখার কোনো ক্ষমতা নাই। ওরা এমন ভাবে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তোমারে ওই আগুনের তাপ দিয়ে তোমারে জ্বালাইবো। এই দুঃখ তুমি কোয়ার কোন জায়গা পাইবা না। তারপরে তিন নম্বর শাস্তি হলো, বেনামাজি কবরের ভিতরে এমন একটা সাপ দেওয়া হবে, যে সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। বুখারী শরীফের হাদিস। এই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। এই সাপের দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা। চোখটা থাকবে দুনিয়ার চুলার আগুনের চাইতে 70 গুণ বেশি লাল। এই সাপটার মুখের শরীরের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, একটা সেকেন্ডের জন্য দুর্গন্ধটা কারো নাকে লাগলে ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। এমন ভাবে সাপটা কবরে একটা কোনা দিয়া দাঁতটি বাইরে কইরা চোখটি বাইরে কইরা দাঁড়াইয়া থাকবো। ঘরের মধ্যে একটা পানুক সাপ দেখলে মা গো কইরা লাফ মাইরা বাইরে চলে যায়। বুঝাই না সাপ ধরাই, নাইলে এই ঘরের মধ্যে আমরা ডরেও রাত্রে বেলা থাকি না। কিন্তু ওই কবরের ডানে ও মাটি, ওই কবরের বামে ও মাটি, সামনে উপরে হইলো সানি, নিচে হইলো মাটি, যাওয়ার কোনো রাস্তা নাই গো। ও আল্লাহ, আল্লাহ গো, এই এমন ভাবে চিল্লাইবা, সাপ তোমার এমন ভাবে তাক করবো। হাদিসের মধ্যে দেখলাম, এই সাপটা যদি কোনো জঙ্গলার মধ্যে একটু শ্বাস ফালায়, গাছপালা গুলো বিষের যন্ত্রণায় মারা যাবে। এই সাপটা তোমার কবরের মধ্যে এইভাবে আইবো, আইসা তোমার নাভির মধ্যে সুবল মাইরা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। 70 গজ মাটির নিচে যখন ঢুকাইয়া দিব, দেহ থেকে বডি থেকে বডিটা আলাদা হয়ে যাবে। তখন তুমি আল্লাহরে কইবা, আল্লাহ ও আল্লাহ গো, বেতার যন্ত্রণা ভাল লাগে না, বেতার যন্ত্রণা ভাল লাগে না, ও আল্লাহ সহ্য হয় না, একবারে তুমি আমার মাইরা বানাও, মরণ দিতেছ না, জ্বালায়া পুরাইয়া মারতেছ। আল্লাহ আমার আর সহ্য হয় না। আল্লাহ তো কোরআনে কইয়াই দিছে, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়া غفور ودود ذو العرش المجيد।
আল্লাহ হলো তোমার শুরুর মালিক, আল্লাহ হলো তোমার শেষের মালিক, আল্লাহ হলো তিনি যিনি আরশের অধিপতি। ও যুবক, আল্লাহর ধরা নরম না। কিলমান হুজুর আমার পাশে বসা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আমি বলছিলাম কবরে দুঃখ আছে সুখ আছে, ওই প্রেমিকের নিজে জান্নাতের বিছানা বিছাইয়া দিব কে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকের কবরের মধ্যে এমন নিয়ামত দিবে, ডান দিক দিয়ে একটা নূরের বাতি ঝলঝল করবে। ওই মুহূর্তে আমরা বলবো, ও বাতি তুমি কোথায় থেকে আসলা? ডানে আমার জানালা নাই, বামে আমার জানালা নাই, তুমি কোথায় থেকে এসে আমার কবরে ঢুকলা? ওই বাতিটা ডাক দিয়া বলবে, আমার চিনো না? আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে ডাক দিয়ে বলবে, ঠিক আছে, এবার ডান কাতে এইভাবে শুয়ে থাকবে, একটা আলো দেখবে। এরপরে বাম কাতে যাইয়া শুইব, আর একটা আলো জল 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 করতেছে। জিগাইব, তুমি কেডায়? আমার কবরে তুমি কোথায় থেকে এসেছো? ওই আলোর জবানটা কইলা যাবে। ওই আলো ডাক দিয়ে বলবে, আমারে চিনো না? আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, দুনিয়ার কোনো সূর্যের আলো না। আমি কেডা চিনোনি? তোমার কবরে আলো দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য বন্ধুরে রাস্তা দুইটা দেখাইছি। এবার যদি তোমার ভালো লাগে তুমি কোন রাস্তায় চলবা? নামাজ পড়লে তোমার কবরটা আলো হবে, নামাজ না পড়লে তোমার কবরটা কষ্ট হবে। এবার আসো একটু দেখি দুনিয়ার জমিনে প্রেমিক যদি হতে হয়, প্রেমিক হইয়া কবরে যাও। প্রেমিক হইয়া কবরে গেলে আমার আল্লাহ তোমার জিম্মাদারি তো নিয়ে নিবে। তোমার ডানে বিপদ কোনো অসুবিধা নাই, তোমার বামে বিপদ কোনো অসুবিধা নাই, সামনে বিপদ কোনো অসুবিধা নাই, পিছনে বিপদ কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন, তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখ, আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখ। তোর মাঝে পরহেজগারিতা নিয়ে আয়। মানুষ তোরে হিংসা করে কিছুই করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার, আমার পক্ষে আযান দেওয়া সম্ভব না, আমার পক্ষে মদিনায় থাকাও সম্ভব না। দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে বেলাল মদিনায় আজান দিবে, আর এক ভাগ বলতেছে বেলাল আজান না দুক মদিনায় থাকবে। বেলালরে দেখলে বড় শান্তি লাগে। এই জন্য যুবক, দুইটা ভাগ হয়ে গেছে। ওই দুইটা ভাগের মধ্যে এক ভাগ বলতেছে বেলাল তুমি আজান দাও, আর এক ভাগ বলতেছে বেলাল আজান না দিলে মদিনায় থাকো। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায়ও থাকা সম্ভব না, আযান দেওয়া সম্ভব না। ওই মুহূর্তে তৃতীয় পক্ষ আরেকটা কাফেলা আসছে। আয়েশা জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ওই আমরা বলছি বেলালকে মদিনায় থাকার জন্য, বেলাল বলছে না মদিনায় থাকবে না। আর আমরা বলছি বেলাল তুমি আজান দাও, বেলাল বলে না আমি আজান দিব না, এখন কি করব? ওই তৃতীয় পক্ষ মদিনার মানুষগুলা বলতেছে, এরা খুব বিচক্ষণ, ডাক দিয়া বলে, তোমরা সবাই মিলনাও যদি তাকে বলো মদিনায় থাকার জন্য, বেলাল মদিনায় থাকবে না। যদি বলো আজান দাও, বেলাল আজান দিবে না। তোমরা কি এটাও বোঝো না, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল মদিনা ছেড়ে দিছে, মেহরাবের ইমাম জিঙ্গিরি ছেড়ে দিছে। এই বেলাল কি মানবে? তবে আমি একটা কথা বলি, শুননা যাও। এই মদিনার মধ্যে যদি তোমরা সবাই বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। তবে এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল আজানও দিবে মদিনায়ও থাকবে। ওরা জিজ্ঞাসা করলো, দুইটা ছেলে কে? ও যুবক, এই দুইটা ছেলে হলো ইমাম হাসান আর হুসাইন। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন না। এই দুইটা ছেলে হলো হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইন। এই দুইটা ছেলে বললে বেলাল না করতে পারবে না। এবার ওই মুহূর্তে দুইজন ছেলে নবীর আদরের প্রাণের দুলাল ইমাম হাসানকে আনলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। এবার ডাক দিয়ে বলে, ইয়া হুসাইন
ও হুসাইন। বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিল, আমরা সবাই বলছি আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেয় না। মদিনায় থাকার জন্য বেলাল মদিনায় থাকে না। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি বললে বেলাল না করতে পারবেন না। এই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় মেধাবী, উনি আয়েশা, ইমাম হাসান, ইমাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ও বেলাল, ওই আজানটা দেওয়া যাইবে নি গো, যে আজানে ফর্সা হয়েছিল, ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজান আর শাতিমের মধ্যে ধাক্কা লাগে। বেলাল বিপদে পড়ছে রে। কই যদি আমি না করি, আমার নবীর হাদিস, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমারে যেন কষ্ট দিল। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেই, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতে মারে, বল কষ্ট দিল মা ফাতে মারে, জোরে কেউ যদি ওদের কষ্ট হুসেন নয়া মাই কষ্ট দেই, বল কেউ যদি ওদের কষ্ট মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতে মারে, বল কষ্ট দিল মা ফাতে মারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুসাইনকে যদি বলি আমি আজান দিব না, হুসাইন কষ্ট পাবে, নবীর নাতি কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। এখন আর ইমাম হযরতে বেলাল আর না করতে পারেন না, কই দেওয়া যাবে, দেওয়া যাবে। মদিনায় এলান হয়ে গেল, দীর্ঘদিন পর নবীর বানানো আজানের পাখি আজান দিবে। মুরব্বীরাও লাইন ধরছে, যুবকরাও লাইন ধরছে, মহিলারাও লাইন ধরছে, ছোট ছোট বাচ্চারাও লাইন ধরছে, আজান দিবে বেলাল। সব লাইন ধরে মেহরাবের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা আর বেলালের কাছে নাই, ওরা যাইয়া নবীর রওজার পাশে যাইয়া হা কইরা তাকায় রইছে। মুরব্বিরা ডাক দিয়ে কে, ও ছোট ছোট বাচ্চারা তোমরা এই জায়গার মধ্যে না বইয়া নবীর রওজার মধ্যে কেন গেলা? ছোট ছোট বাচ্চারা কয়, আমাদের দৃঢ় বিশ্বাস বেলাল যেহেতু নবীরে হারাইয়া চলে গেছে, নবীর বীর দুনিয়া থেকে পর্দা শরীয়তের পর্দার আড়াল হওয়াতে এই নবীজি প্রেমে যেহেতু বিরহে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, আমাদের মন বলতেছে বেলাল আজান দিলে নবী সামনে আসবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গরে, আগে যদি জানতাম দয়াল আমি আমায় যাইবারে সারিয়া রে, আমায় রিয়ারে জালা জোরায় না, জালা জোরায় না রে। বাবা যার জ্বালা হে বুঝে। অনেকে আমাদের গান টান গান খেলে গাইবেন, আমার জ্বালা তো আমি বুঝি। আমি 2 ঘন্টা ওয়াজ শুনে যে মজা পাই, এই গিলমান হুজুর মাঝে রাত্রে বইয়া গজল গায়, আমরাও গাই। আসলে এক একটা শানের ভিতরে ঘন্টার পর ঘন্টার প্রেম লুকায়িত। মানে এটা আমি বুঝতে পারতাম না, এটা আমার আপনাকে বোঝানো সম্ভব না। আমার আপনার হাত তো বাইন্ধা গাঙ্গে ফালাই দেন, আমি হিয়া নবীর শান গাবো সোজা কথিবালা। 1 ঘন্টা ওয়াজে যে শানটা ওয়াজ করলে যে মজাটা লাগে, একটা শান গাইলে তার চাইতে বেশি মজা লাগে। আমি যে কইছি জ্বালা জোড়াই না, আরে বেটা বেটা
কথাগুলো তো বুঝো না। নবীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা প্রেম হয়, প্রেমে একটা ভাব হয়, ভাবে আল্লাহর দিদার হয়। যেই সুর, যেই ছন্দে, যেই প্রেমে, যেই ভাবে আসলে দিকে পাওয়া যায়। এটা বলে সরকার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার।